হ্যালো গাইস, আর অল্প কিছুদিন পরে কিন্তু আমাদের OB53 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি জানো যে পরবর্তী OB আপডেটের নেক্সট ম্যাচ কিউব স্টোরে আমাদের কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? তাছাড়া আর মাত্র 7 থেকে 8 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী ওয়েপনের নেক্সট ওয়েপনটি কোনটা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 1 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের মোট দুটো ইভেন্ট কিন্তু আসবে। একটি হচ্ছে 1 তারিখ ঠিক রাত 12টায় তোমরা কিন্তু আমাদের বিয়াবাস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বিপিএ যে রিং ইভেন্টে রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক রাত 12টার পর কিন্তু আমাদের এপ্রিল মাসের যে বিয়াবাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। বিয়াবাসের রিভিউটি আশা করি তোমরা সবাই দেখেছো, এখানে কিন্তু এক্সট্রা ভাবে কিছু দেখানোর নাই। তাও কিন্তু আমি এই শর্ট টাইমের মধ্যে কিন্তু অল্প অল্প করে কিন্তু পুরো বিয়াবাসের রিভিউটি কিন্তু করে দিলাম। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের বিয়াবাসটি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু বিয়াবাসটা পারচেজ করতে পারো। এই তো গেল আমাদের 1 তারিখ ঠিক রাত 12টার আপডেট। এবার যদি 1 তারিখ ঠিক দুপুর 2টার আপডেটের কথা বলি, 1 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের শেষ র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে এবং সেই স্পেশাল তোমরা কিন্তু আমাদের M41 এর যে গানটা রয়েছে এই ওয়েপনটা একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করতে পারবা যদি তোমরা ডায়মন্ড 1 এ থাকো। এরপর ডায়মন্ড 1 থেকে তোমরা যখন হিরোইকে উঠে যাবে তখন হিরোইকের এই যে টি-শার্টটি রয়েছে এই টি-শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। টি-শার্টের পাশাপাশি আমাদের হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এরপর হিরোইক থেকে মাস্টারে উঠে গেলে তোমরা কিন্তু আমাদের মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। আর যখনই তোমরা কিন্তু মাস্টার থেকে ইলাইট মাস্টার উঠে যাবে তখন তোমরা কিন্তু আমাদের ইলাইট মাস্টার রিলেটেড এই যে সাইটের স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এরপর ভাই র্যান্ডমলি তোমরা গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 যেখানে উঠো না কেন সেই রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। আচ্ছা, এবার 1 তারিখের পর নরমালি আমাদের 2 তারিখে কিন্তু নতুন মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু আসবে। আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। নরমালি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে মোট 4টি ইভোগান রাখা হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাসনিক MP40 স্কিনটা যেটা আমাদের বর্তমান ইভো ওয়ার্ল্ড ইভেন্টও কিন্তু আছে। আর যেমনটা তোমাদের বলা হয়েছিল ক্রোমাসনিক MP40 পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ইভো যে M41 এর স্কিনটা রয়েছে এটাও কিন্তু আবার দ্বিতীয়বারের মতো কিন্তু রিটার্ন দেখতে পাবা, তাই কিন্তু হয়েছে। ক্রোমাসনিক MP40 এন্ড হচ্ছে আমাদের ইভো M41 এই দুটি ইভোগান কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের রিপিটেড ইভোগান। তবে যেমনটা তোমাদের বলা হয়েছিল যে নতুন ইভোগান হিসেবে আমাদের ইভো যে স্কাই স্কিনটা রয়েছে অর্থাৎ ম্যাগলাডন আলফা যে স্কাই স্কিনটা রয়েছে এটা আসবে, তেমনটা কিন্তু হয়েছে, এটা কিন্তু দেওয়া হয়েছে। এটা যাদের কাছে নেই তোমরা চাইলে কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে এটা কিন্তু বের করতে পারবে। এন্ড এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে থমসন গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টা ইভোগান সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে কিংবা এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান তোমার অ্যাকাউন্টে না থেকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা আগের থেকে কিন্তু 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার যদি 4 তারিখের ইভেন্টের কথা বলি, 4 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে পৃথক দুটি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। 4 তারিখে যদি আমি বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারের কথা বলি, 4 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে ফিস্ট স্কিন রিলেটেড এই যে ফ্যাডিডুল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তো এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেইন টিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তো এই ফিস্ট স্কিনটা যদি আমি কথা বলি ভাই, পূর্বে বলেছি আবারও বলতেছি, এই ফিস্ট স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। ফিস্ট স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। পাশাপাশি এই ফিস্ট স্কিনের সাইজটা কিন্তু আমাদের খুবই পারফেক্ট একটি সাইজে কিন্তু রাখা হয়েছে। আর তোমরা তো জানো যে ফিস্ট স্কিনটি আমাদের ফ্যাডিডুল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। দ্য মিন টাইম ইন্ডিয়ান সার্ভার যদি কথা বলি, ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু আমাদের 4 তারিখে ফিস্ট স্কিন রিলেটেড এই যে মুকো স্টোর ইভেন্টে রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে আমাদের মুকো স্টোর ইভেন্টে মোট দুটি ফিস্ট স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাইথোস ফিস্ট স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বি অনেস্ট ভাই, আমার কাছে কিন্তু এত বড় ফিস্ট স্কিন কিন্তু ভালো লাগে না। এত বড় ফিস্ট স্কিন ভাই কে ব্যবহার করে? এটা ফিস্ট স্কিন নাকি আমাদের জামার হাতল সেটাই তো বোঝা যায়। আর এটি ছাড়া মুকো স্টোর ইভেন্টের দ্বিতীয় যে ফিস্ট স্কিনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মিতিওর ফিস্ট স্কিনটা, যেটা কিন্তু ভাই সত্যি কথা বলতে আমার কাছে অনেকটা ভালো লাগে। এই ফিস্ট স্কিনে কিন্তু খুবই সুন্দর একটি সাইজ রয়েছে, তার পাশাপাশি এই ফিস্ট স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যে ফিস্ট স্কিনটি ভালো লেগেছে তোমরা সেই ফিস্ট স্কিনটা কিন্তু বের করে নিও। আর ভাই তোমরা তো জানো যে মুকো স্টোর ইভেন্ট থেকে আমাদের যে কোনো একটা ফিস্ট স্কিন বের করতে কমপক্ষে কিন্তু আমাদের 1000 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। হ্যাঁ, বাংলাদেশ সার্ভারে কিন্তু অলরেডি ফিস্ট স্কিনের মুকো স্টোর ইভেন্টটা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আসছিল, ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়নি, যার কারণে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এখন দিচ্ছে। আচ্ছা, এবার যদি 5 তারিখে ইভেন্টের কথা বলি, 5 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ
বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু বান্ডেলের একটি রিংডল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিন আপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা টিম রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কুইকমেন্ট থিমের উপর ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিন আপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু ভাই আমাদের হাঁসের মতো লাগতেছে। আমার মতে এটা মাথার উপরের যে টুপি কিংবা যে ডিজাইনটা করছে এটা বাদ দিয়ে কিন্তু ওই জায়গাটায় অন্য কিছু পড়লে কিন্তু ভালো লাগবে। কুইকমেন্ট বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু ইম্পিওর কোলাবরেশন স্পেশাল যে আমাদের মেল বান্ডেলটা ছিল, যেটা আমাদের একবার বুড়ো হয় আরেকবার জোয়ান হয়, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের বাবল থিমের উপর ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের কুইকমেন্ট থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যান স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের এই 4টে আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। 5 তারিখের পর 9 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর 5 তারিখের পর 9 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা M1049 আমাদের VSK গানের একটি ওয়েপনের রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিন আপর দেখতে পেয়েছো। আর ইভেন্টে যদি ভিডিও কথা বলি, ফুল ইভেন্টের অ্যাক্সেসটা নেওয়াটা কিন্তু পসিবল হয়, কারণ ওয়েপনের এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের OB53 আপডেটে কিন্তু নতুন দুইটা ওয়েপন কিন্তু আছে। এই দুইটি ওয়েপন কিন্তু আপডেটের আগে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে না। ওল্ড যে ওয়েপনগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু রিংডল ইভেন্টে চলে আসবে। তো তোমাদের অ্যাকাউন্টে যাদের M1014 এর ভালো কোনো স্কিন নেই কিংবা VSK গানের ভালো কোনো ওয়েপনের স্কিন নেই, তারা চাইলে কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারো। প্রায় অনেক বছর পর কিন্তু M1014 গুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু এগুলো বের করে নিবে। আর হ্যাঁ, এই রিংডল ইভেন্টে আমাদের নতুন যে দুটি ওয়েপন থাকবে সেগুলো কিন্তু অ্যাক্সেস আলাদাভাবে কিন্তু আমার হাতে আসছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের M1014 এর এই স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নতুন এই M1014 এর স্কিনটা দেখতে কিন্তু খুবই ইউনিক। তার পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের VSK গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আশা করি পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার 9 তারিখের পর 11 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা স্কাই ড্রাইভের একটি ফ্যারি রিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পেয়েছো। তবে ভাই, যেটা আমি তোমাদের বললাম, যেহেতু ইভেন্টের অ্যাক্সেসটা এখন আমার হাতে আসেনি কিংবা আমাদের গেমের ফাইলে যেহেতু আমাদের এইসব আইটেম রেটগুলো অ্যাড করা হয়নি, সেক্ষেত্রে ফ্যারি রিল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা দেখানো কিন্তু একদম ইম্পসিবল। তবে এটা শিওর থাকো যে এই ফ্যারি রিল ইভেন্টটা কিন্তু 11 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। আমি জাস্ট রিওয়ার্ড দেখিয়ে দিলাম, যখন ইভেন্টের অ্যাক্সেসটা আমার হাতে আসবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। এই স্কাই ড্রাইভটা যদি আমি কথা বলি ভাই, আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে যতগুলো স্কাই ড্রাইভ এসেছে প্রত্যেকটা স্কাই ড্রাইভের চেয়ে এই স্কাই ড্রাইভটা কিন্তু অনেকটা ইউনিক। তার পাশাপাশি এই স্কাই ড্রাইভের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি স্কাই ড্রাইভটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার 11 তারিখের পর 17 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আন্ডারসি রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তবে কথা হচ্ছে ভাই, যেহেতু নতুন আইটেম রেট, সেক্ষেত্রে ওবি আপডেটের আগে কিন্তু এই দুটো আইটেম রেটের রিভিউ কিন্তু করাটা পসিবল না। আমার হাতে ভাই বান্ডেলের যতটুকু অ্যাক্সেস ছিল আমি তোমাদের রিভিউ করে দিলাম। এখন বাকিটা তোমরা এটা থেকে বুঝে নাও। বান্ডেল দুটো কিন্তু আমাদের সুন্দর আছে, তবে কথা হচ্ছে মেল বান্ডেলটা চেয়ে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা আরো বেশি সুন্দর। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি বান্ডেল দুটো ভালো লেগে থাকে সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার 17 তারিখের পর 23 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু বান্ডেলের আরেকটি রিংডল ইভেন্ট রয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা বান্ডেলের কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেল ছাড়া আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল এটার যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল যে আমাদের 37 স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল এই যে আমাদের স্নাইপার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর 23 তারিখের পর 25 তারিখে তোমরা কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা আইটেম রেট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল ওপেন ফায়ার ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রায় অনেকদিন যাবত কিন্তু এই ইমোটটা কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়েছিল। এট দ্য লাস্ট কিন্তু
কিন্তু এই মোটের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে। তো এই মোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক, তার পাশাপাশি এই মোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর ওপেন ফায়ার ইমোট ছাড়া তোমরা আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর যেটা আমি তোমাদের বললাম যে 25 তারিখে কিন্তু স্টেপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু আনা হবে। মোটামুটি 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু এই দুটি আইটেমটা বের করে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি আইটেমটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB53 আপডেটের কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু শেয়ার করবো। তোমরা সবাই জানো যে আপডেটের পর আমরা কিন্তু ভ্যাকেল হিসেবে ঘোড়া যেটা রয়েছে এটা কিন্তু চালাতে পারবো, কিংবা এটা নিয়ে কিন্তু আমরা দৌড়াতে পারবো। তবে যেভাবে অন্যান্য ভ্যাকেল দিয়ে এনিমিকে হিট করলে এনিমি ড্যামেজ খায় প্লাস এনিমি উড়ে যে অন্য জায়গায় পড়ে, এরকমটাকে ঘোড়ার মাধ্যমে হবে এটা জানতে হলে কিন্তু আমাদের করে দেখতে হবে। এই যে দেখো আমি ঘোড়ার উপরে বসে আছি, সামনে এনিমি আছে, এনিমির সাথে লাগলাম, এনিমি কিন্তু আমাদের 63 কিন্তু ড্যামেজ খাচ্ছে। মানে বুঝতে পেরেছো ভ্যাকেল দিয়ে আমাদের হিট করলে যেরকম ড্যামেজ খায় সেম টু সেম ভাবে কিন্তু আমাদের ঘোড়া দিয়ে কিন্তু হিট করলে কিন্তু ড্যামেজ খাবে। তার পাশাপাশি অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে ভ্যাকেলের সাথে আমাদের মিশা ক্যারেক্টার লাগালে যেভাবে এনিমি সহজে গুলি করে আমাদের মারতে পারে না, সেম টু সেম কি আমাদের এই যে ঘোড়ার উপর উঠলে যদি মিশা ক্যারেক্টারটা লাগাই তাহলে কি কাজ করবে কিনা? অবশ্যই কাজ করবে। এই যে দেখো আমাদের মিশা ক্যারেক্টারটা অ্যাক্টিভ হয়েছে, আর এখানে দেখো ঘোড়ার দৌড়ানোর স্পিডটা কিন্তু বেড়ে গেছে, আর এখানে দেখো আমাদের এনিমি কিন্তু গুলি করতেছে তবে সহজে কিন্তু গায়ে লাগাতে পারছে না। আর হ্যাঁ, পূর্বের ভিডিওতে তোমাদের বলা হয়েছিল যে ম্যাপের মাত্র 3টা লোকেশন আমাদের ঘোরা থাকবে, তবে কথা হচ্ছে 3টা নয়, আমি কিন্তু ম্যাপটা ঘুরে দেখেছি অ্যান্ড দেখলাম যে আমাদের আরও 3 থেকে 4টা এক্সট্রা প্লেসে কিন্তু ঘোরা রাখা আছে, যেরকম পুচিনোকে রাখা আছে। এছাড়া আমাদের পিকের নিচের দিকে যেদিক দিয়ে হচ্ছে আমাদের সান্তোসায় যাওয়া হয় সেদিকেও কিন্তু ঘোরা রাখা আছে। তার মানে ঘোরা আমাদের 1-2 জায়গায় নয়, একাধিক জায়গায় কিন্তু রাখা হবে। আর হ্যাঁ, বেড়ার সাথে কিংবা ঘরের সাথে অথবা যে কোনো বাধার সাথে তুমি যদি ঘোড়াকে লাগাও তাহলে ঘোড়া কিন্তু ড্যামেজ খাবে এবং ঘোড়ার হেলথ কিন্তু কমে যাবে। এখানে শেষ নয়, OB53 আপডেটের পর কিন্তু আমাদের মেডিকেট করার সিস্টেমও কিন্তু একটি পরিবর্তন আনা হবে। বর্তমানে কি হয়, যখন আমাদের হেলথ কম থাকে আর সে অবস্থায় আমরা দৌড়াই তখন কিন্তু আমরা মেডিকেট বাটনে ক্লিক করলে কিন্তু মেডিকেটের কোনো রকম কিন্তু অপশন কাজ করে না, কিংবা মেডিকেট কিন্তু ক্যারেক্টার করে না। তবে আপডেটের পর কিন্তু এমনটা আর হবে না। আপডেটের পর তোমরা যখন আমাদের দৌড়ানো থাকা অবস্থায় মেডিকেট বাটনে ক্লিক করবা, সেটা তুমি জেনে ক্লিক করো কিংবা অজান্তে ক্লিক পড়ে যাক, তখন কিন্তু ক্যারেক্টারটা কিন্তু দাঁড়িয়ে কিন্তু মেডিকেট করা কিন্তু শুরু করবে। তাছাড়া তোমরা সবাই জানো যে OB53 আপডেটের পর কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশনটা আসতেছে এবং সেই স্পেশাল আমাদের অনেকগুলো পরিবর্তন করা হবে, এবং সেই স্পেশাল আমাদের কিন্তু গেমের মধ্যে অনেকগুলো জার্সি কিন্তু ডিজাইন করা হয়েছে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। অনেকগুলো জার্সির মধ্যে আমাদের স্পেশাল একটা জার্সি আছে, সেটা কিন্তু ফুল একটা বান্ডেল। যে বান্ডেলটার স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে তুমি চাইলে এই বান্ডেলটার কালার কিংবা তুমি চাইলে এই বান্ডেলটার যে নাম্বার প্লেট সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে। ডানপাশে লক্ষ্য করো কিন্তু আমাদের কাস্টমাইজ বলে কিন্তু একটি কথা লেখা আছে, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু হচ্ছে আমাদের এই জার্সিটার নাম্বার প্লেট কিন্তু সেট করতে পারবা। মানে তোমার যে নাম্বার পছন্দ, সেটা সাকিব আল হাসানের হোক কিংবা আমাদের বিরাট কোহলির হোক, সেটা মানে যারই হোক না কেন, তুমি যে নাম্বার প্লেট সেট করতে চাইবা, যতবার সেট করতে চাইবা ততবারই কিন্তু পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, জার্সির কালারটাও কিন্তু আমাদের পরিবর্তন করা যাবে, তবে সেই অপশনটা কিন্তু এখানে দেওয়া হয়নি, কিংবা আপডেটের পর হয়তো বা আমাদের দেওয়া হবে, যার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না। তোমাদের কিন্তু আপডেটের পরে কিন্তু আমি ফুললি রিভিউ করে দিব এই বান্ডেলটা। তবে আপাতত যতটুকু ডিটেলস আমার হাতে এসেছে এই রিলেটেড আমি তোমাদের জানিয়ে রাখলাম। তাছাড়া OB53 আপডেটের পর তোমার পিছিয়ে পিছিয়ে কিছু মাছ ঘুরবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এবার প্রশ্ন আসতেই পারে যে এই মাছগুলো কেন আমার পিছিয়ে ঘুরবে। আশা করি তোমরা সবাই জানো যে OB53 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে আন্ডারসি ইভেন্টটা কিন্তু আসবে। এই ইভেন্টটা চলাকালীন অবস্থায় গেমের মধ্যে কিন্তু এরকম কিছু পয়েন্ট তোমরা কিন্তু দেখতে পাবা। আর এই জলরাশি থেকে তোমরা কিন্তু মোট 3বার কিন্তু মাছ শিকার করতে পারবা। প্রথম মাছটা শিকার করলে তোমাদের কিন্তু এই যে দেখতে পারতেছো গ্লোয়াল মেকারের যে ভাবটা আছে এটা কিন্তু দিবে। এবার এই জলরাশি থেকে দ্বিতীয়বারের মাছটা শিকার করলে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের টেম্পোরারি শিল্ড পয়েন্টের কিন্তু একটি বাফ দিয়েছে। আর তৃতীয়বারের মাছ শিকারের সময় আমরা কিন্তু একটি ইনহেলার পেয়েছি। এবার কথা হচ্ছে এই যে 3টা আমরা আইটেম রেট পেলাম, এই 3টা আইটেম রেটের কারণে 3টা মাছ কিন্তু আমাদের আশেপাশে কিন্তু থাকবে। হ্যাঁ, 3বারের বেশি কিন্তু এই জলরাশি থেকে কিন্তু মাছ শিকার করা যাবে না। হ্যাঁ, তুমি যে 3টা মাছ ভাই ধরছো, এই 3টা মাছই কিন্তু তোমার পিছিয়ে পিছিয়ে কিন্তু চলতে থাকবে, আর এটা কিন্তু গেমের একদম শেষ পর্যন্ত, অর্থাৎ তুমি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই কিন্তু এই 3টা মাছ তোমার পিছিয়ে কিন্তু ঘুরতে থাকবে। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের মিলিয়ে ওয়েপন চালানোর সিস্টেমে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে যখন আমরা হচ্ছে দৌড়াই এবং মিলিয়ে ওয়েপনটা চালাই তখন কিন্তু ক্যারেক্টারটা থেমে কিন্তু আমাদের মিলিয়ে ওয়েপনটা চালাই, কিন্তু আপডেটের পর কিন্তু এমনটা হবে না। আপডেটের পর কিন্তু মিলিয়ে ওয়েপনটা চালানো অবস্থায় তোমরা কিন্তু দৌড়াতে পারবা, দৌড়ানোর স্পিডে কোনো রকম পরিবর্তন আসবে না, কিংবা আমাদের দৌড়ানোতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এখানে নর্মালি তোমরা কিন্তু মিলিয়ে ওয়েপনটা চালাতে পারবা। তবে সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা হচ্ছে আমাদের কাটানা কিংবা সাইটের ক্ষেত্রে, তুমি কাটানা কিংবা সাইটটা চালানো অবস্থায় তোমার স্পিডটা কিন্তু আরো বেশি কিন্তু বেড়ে যাবে। এটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো কতটা স্পিডে ভাই আমি কাটানাটা চালাচ্ছি, এনিমির কাছে চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে যাবে। সিএস র্যাঙ্কে যারা কাটানা চালাতে পারে কিংবা সাইট চালাতে পারে
তারা তো ভাই ভেঙে চুরে ফেলবে সবকিছু। তো এই মিলি ওয়েপনের আপডেটে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা হচ্ছে আমাদের পরবর্তী ইমোট রিলেটেড ইভেন্টের আপডেট। খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু ইমোট রিলেটেড একটা রয়্যাল ইভেন্ট আসতেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কুইকম্যান থিমের উপর ডিজাইন করা এই ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়াটার থিমের উপর ডিজাইন করা এই যে শাওয়ারে গোসল করার এই যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই ইমোটটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই ইমোটটা কিন্তু বের করে নিও। তাছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফায়ারিং গান যে ইমোটটা রয়েছে, এই ফান ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের অল গুড বস এই ইমোটটা কিন্তু রাখবে। ওই যে কোনো বস যখন আমাদের করে অর্ডার দিলে যে আমরা সুন্দরভাবে তাকে আমরা সালাম জানাই কিংবা তার কথা ঠিকভাবে শুনি, সেই অ্যাকশনটাই কিন্তু আমাদের এই ইমোটে রাখা হয়েছিল। তবে একটা কথা হচ্ছে ইমোট রয়্যাল ইভেন্টের মেন ইমোটটি কিন্তু হচ্ছে আমাদের আমব্রেলা রিলেটেড এই ইমোটটা। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। তোমরা অনেকে কিন্তু আমার কাছে পরবর্তী ওয়েপন রয়্যাল সম্পর্কে কিন্তু জানতে চাইছো, কারণ আর মাত্র 7 থেকে 8 দিন পরে কিন্তু আমাদের বর্তমান ওয়েপন রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর এটা পরিবর্তন হয়ে যতটুকু জানা গিয়েছে, নেক্সট ওয়েপন রয়্যালে কিন্তু আমাদের এই যে আমাদের AN94 স্কিনটা রয়েছে, আমাদের আন্ডার সি ইভেন্ট স্পেশাল, এটা কিন্তু আনা হবে। কারণ VSK গানটা কিন্তু আমাদের ওয়েপনের রিং রয়্যাল ইভেন্টে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু AN94টা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যাল কিন্তু হবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের OB53 আপডেটের ম্যাচ কিপ স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। এখানে 100% শিওর তোমরা কিন্তু জোকার যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু দেখতে পেয়েছো। কারণ খেয়াল করে দেখো, আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল জোকার রিং ইভেন্টে প্রত্যেকটা জোকার বান্ডেল দেওয়া হলো, এই দুটি বান্ডেল কিন্তু দেওয়া হয়েছিল না। কারণ এই দুটি বান্ডেল কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হবে, যার কারণে কিন্তু ম্যাচ কিপ স্টোরে কিন্তু এই দুটি বান্ডেল কিন্তু অ্যাড করা হবে। তাছাড়া প্রেডিকশন করে নিচে কিন্তু ডাটা ম্যানাররা আরো কিছু বান্ডেল অ্যাড করেছে, এগুলো আসবে কি আসবে না এগুলো কিন্তু 100% শিওর না। এখান থেকে আরো 2-1টা বান্ডেল আসতে পারে কিংবা নাও আসতে পারে, ঠিক আছে। তবে জাস্ট এটা প্রেডিকশন অনুযায়ী কিংবা লিক্স অনুসারে কিন্তু বসানো হয়েছে। তবে এটা 100% শিওর যে জোকার বান্ডেলে মেল এবং ফিমেল বান্ডেল তোমরা আমাদের ওবি আপডেটের দিন, অর্থাৎ 8 এপ্রিল কিংবা 8 মে কিন্তু অবশ্যই আমাদের ম্যাজিক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তারপরে তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য একটু অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই কিন্তু আমি তোমাদের পরবর্তী ম্যাজিক স্টোরের 10টা বান্ডেল কিন্তু হাতে ধরে কিন্তু রিভিউ করে দিব। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো।